একের পর এক আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু শেষের দিকে হতে চলেছে। তোমরা কিন্তু অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো। তুমি চিন্তা করছো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ফলাফলটা কবে প্রকাশ করবে। আমার মনের মধ্যে চিন্তা কাজ করছে কখন আসবে, আমার কি হবে কি চান্স হবে না, এইরকম টেনশন তোমার কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। সো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কবে দিতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত পজিশনের মধ্যে থাকলে তুমি চান্স পাবা, এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। তোমার মনের মধ্যে কৌতূহলী কাজ করছে, তুমি টেনশনে পড়াশোনা করতে পারছো না, তোমার নেক্সট ইউনিভার্সিটি পরীক্ষা, তুমি সেখানে পরীক্ষা দিবে, তোমার মনের মধ্যে কিন্তু সব সময় চিন্তা হচ্ছে যে আপডেটটা কখন আসবে, রেজাল্টটা কখন প্রকাশ হবে, আমি রেজাল্টটা কিভাবে চেক করব। সো এই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু মাইগ্রেশন থেকে মানে ওয়েটিং থেকে কিন্তু অনেকবার ডাকা হয়। বিগত বছর প্রায় 5-6 বার কিন্তু ডাকা হয়েছে ওয়েটিং থেকে, তবুও কিন্তু সেবার শিফট ছিল তোমার। এবছর কিন্তু শিফট থাকছে না, সারা বাংলাদেশ জুড়ে যেহেতু পরীক্ষা হয়েছে তোমাদের বিভাগীয় শহরগুলোতে। সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে আসন সংখ্যা রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিটে 860টি আসন সংখ্যা রয়েছে, সেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এবছর কি হবে, ভর্তি হবে। ঠিক আছে, তাই খুব বিচক্ষণের সাথে তোমাদের নজরদারি রাখতে হবে যে কবে মাইগ্রেশনের রেজাল্ট ডাকা হচ্ছে। সরাসরি তো সকল শিক্ষার্থী যাবে না, প্রথম ধাপে যতগুলো আসন রয়েছে তাদেরকে সিলেক্ট করা হবে, তারা আসবে। দ্বিতীয় ধাপে আসন ফাঁকা থাকবে, ডাকা হবে। তৃতীয় ধাপে আসন ফাঁকা থাকবে, ডাকা হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ডাকা হবে। সো সেই ক্ষেত্রে খুবই বিচক্ষণের সাথে কিন্তু এই জিনিসটা নজরদারিতে রাখতে হবে, কারণ অনেক ছেলে মেয়ে চান্স পায় কিন্তু দেখা যায় কবে কখন ডাকা হচ্ছে এই জিনিসটা তাদের নজর এড়াই যায়, তখন দেখা যায় সে কিন্তু বিভ্রান্তিতে পড়ে, তার কিন্তু চান্সটা আর হয় না, বা সেই সময় সে কাগজপত্র জমা দিতে পারে না বা ভর্তি হতে পারে না। তাই এইটা কোনোভাবে ভুল করা যাবে না। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই যেহেতু আমি দীর্ঘ প্রায় 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি এবং এই গাইডলাইন গুলো প্রতি বছরই দিয়ে আসছে, এবং প্রতি বছরই দেওয়ার পরে অনেক ছেলেমেয়ে কিন্তু এই ভুলগুলো করে এবং পরবর্তীতে আমাদের ফোন দিয়ে বলে যে ভাই আমার কি করণীয়, আমি কি করব, এখন কি ওয়েবসাইটে তাদের হয়তো বিশ্ববিদ্যালয়ে গেলে হবে কি না, আইসিটি সেন্টারে গেলে কাজ হবে কি না। সো এইরকম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। বিগত বছরে হিউজ পরিমাণ ছেলেমেয়ে কিন্তু এগুলো করে। সো এই জিনিসগুলো তোমাকে ভুল করা যাবে না, কারণ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর এই আপডেট গুলো পেতে হলে অবশ্যই কি করতে হবে, বলবো ভাই এই মুহূর্তে যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অন্তত ভাইয়া এই মুহূর্তে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমার কাজে লাগবে। পরবর্তীতে তুমি আনসাবস্ক্রাইব করে দাও, কোনো সমস্যা নেই, বাট তুমি ফলো দিয়ে রাখো, তোমারই কাজে লাগবে। এখন আসি, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট 2026 আসন সংখ্যা রয়েছে কত, দেখো আসন সংখ্যা রয়েছে আমাদের হচ্ছে 860টি আসন সংখ্যা রয়েছে। এই 860টি আসনের বিপরীতে তুমি ধরে রাখো এবছর 2000 থেকে 2200 পর্যন্ত মেরিট লিস্ট অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ। কত দেখো তো, 2000 থেকে 2200 পর্যন্ত পজিশন যাদের আসবে রেজাল্টের পরে, তারা আশা রাখতে পারো যে জগন্নাথ ইউনিভার্সিটি তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। কারণ জগন্নাথ ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে, অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। ঠিক আছে, এখন জগন্নাথ ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও তাহলে কত মার্ক লাগবে? ভর্তি পরীক্ষায় মোটামুটি 70-এর জন্য 40-এ প্লাস রাখবা, বা 40-এর কাছাকাছি রয়েছে প্লাস মাইনাস, এরকম যদি মার্ক থাকে তাহলে দেখা যাবে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবে অনায়াসে। ঠিক আছে, আর এখন কথা হচ্ছে যে ভাই জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্টটা নিয়ে কিছু বল। দেখো জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্ট প্রায় সার্বিক কার্যক্রম প্রায় শেষের দিকে, তোমাদের রেজাল্টটা খুব দ্রুতই দিয়ে দেবে ইনশাআল্লাহ। বিগত বছরগুলোতে যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটি লিখিত ছিল, তাই হচ্ছে তারা 12 থেকে 15 দিন কিন্তু সময় নিয়েছে। এবছর যেহেতু লিখিত নেই, সো সেই ক্ষেত্রে যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা হয়েছে, সো সেই ক্ষেত্রে খাতা প্রায় দেখা শেষের দিকে। সো তোমাদের কিন্তু রেজাল্টটা ধরে রাখো 1 জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। 1 জানুয়ারির মধ্যে তোমরা কি করবে, 1 জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। তাই হতাশ না হয়ে তোমার কাজ হচ্ছে নেক্সট যে ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে, 2 জানুয়ারি চট্টগ্রাম ইউনিভার্সিটি, 3 জানুয়ারি হচ্ছে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, সেইগুলোর জন্য তোমার কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। সো এটা নিয়ে একদমই টেনশন করবে না, যখন যে আপডেট গুলো আসবে আমি তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তাই জাস্ট কি করবে, ফলো দিয়ে রাখবে, একটা ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমার শেয়ার রাখা হচ্ছে। আল্লাহ হাফেজ।